ওয়ার্ড ভাঙা হয় কিভাবে, যে সেখানে আমি পরিষেবা দিতে পারছি কিনা। একটা ওয়ার্ডের পপুলেশন 10,000, 12,000, 15,000, তাকে একজন কাউন্সিলর কি করে দেবে? সে একই টাকা পায়। 5,000 পপুলেশন যে ওয়ার্ডের আর 15,000 পপুলেশন যে ওয়ার্ডের, একই টাকা সে কাউন্সিলর পাচ্ছে। সম্ভব নাকি পরিষেবা দেওয়া? যদিও বা আগের সরকার কোনো পরিষেবা দেননি, কিন্তু আমরা পরিষেবাটা দিতে চাই। আমি বারবার বলছি, আমাদের ফোকাস হচ্ছে ডেভেলপমেন্ট। বাড়ি বাড়িতে যাতে বুথে জলটা পৌঁছয়, যাতে সাফাই কর্মীরা রাস্তাগুলো পরিষ্কার করে, তাই জন্য আমরা আজকে পপুলেশন ওয়াইজ জায়গাগুলোকে ভেঙে পরিষেবা যাতে দিতে পারি, আমরা সেই চেষ্টা করি। দুধ গরম কাণ্ডের পরিবার বলছে তৃণমূলের তরফ থেকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে বিজেপির বিরুদ্ধে খারাপ কথা তারা বলেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেন, মানে এখন ক্ষমতাচ্যুত হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তো বললাম, আপনি 15 বছর কেন মাথার ওপর ছাদ দেননি? এসব এই সীতাকে গীতাকে কেন দেননি? আর আজকে আপনি রাজনীতির রুটি সেঁকতে এসেছেন। ফ্রি স্কুল স্ট্রিটে দুধ গরম ঘটনাকে কেন্দ্র করে আপনি পার্ক স্ট্রিটের সুজেটকে কেন দেখেননি, কেন অ্যাডপ্ট করেননি? আপনি হাঁসখালির ওই 14 বছরের মেয়েটির পরিবারকে কেন অ্যাডপ্ট করেননি? আপনি কামদুনির মেয়েটিকে, যাকে ওই জরাসন্ধর মতো পাটাকে ছিঁড়ে ধর্ষণ করেছিল, কেন অ্যাডপ্ট করেননি? আপনি তার ধর্ষণকারীদের প্রোটেক্ট করেছিলেন। হাজার হাজার মেয়েদের অত্যাচার হয়েছে, শুধু মেয়েরা নয়, 26,000 চাকরি গেছে। প্রজন্মের পর প্রজন্মকে আপনি শেষ করে দিয়েছেন। আমফানের টাকা চুরি করিয়েছেন, আপনার পার্টির লোকরা চুরি করেছে। আপনি অ্যাডপশনের কথা বলেন এক্স মুখ্যমন্ত্রী। রুটি সেঁকবেন না, করার হলে আপনি 15 বছরে করে দেখিয়ে দিতেন। আমরা রাস্তায় নেমে কাজ করছি বলে ভুল হতে পারে, হ্যাঁ ভুল হয়েছে, আমি চিৎকার করে কথা বলেছি, কিন্তু আমি এখনো আমার স্ট্যান্ডে আমি অনর যে ফুটপাতে তোমার ধাপাতে বাড়ি থাকলে দিদি, আপনার উচিত নয় একটা 6 মাসের বাচ্চাকে ফুটপাতে রেখে আপনি স্টোভে দুধ গরম করছেন কেন? আমাদের নেতৃত্ব যিনি আছেন, যিনি আমাকে হাতে করে শিখিয়েছেন, শুধু দিলীপ ঘোষ নয়, ডক্টর সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সবাই সমর্থন করবেন। কেন আমাদের যে ফোকাস সেটা হচ্ছে সুন্দর করে সহজটা। আমরা ইনভেস্টমেন্টের কথা বলছি। ইনভেস্টমেন্ট কলকাতায় আসবে, পশ্চিমবঙ্গে আসবে। যখন এয়ারপোর্টে নামার পরে দেখবে শুধু চারিদিকে ঝুপড়ি। একসময় বলা হয়েছিল হোর্ডিংয়ে শহরটাকে ঢেকে দিয়েছে, এখন তিরপলে শহরটা ঢেকে গেছে।